তোমরা কি জানো এই কলির যুগের সবচেয়ে বড় পাপ কি? কলিযুগ। এ যুগে মানুষ শক্তিশালী নয়, ধনী নয়, শিক্ষিত নয়, বরং বিভ্রান্ত। শ্রীকৃষ্ণ গীতায় ইঙ্গিত দিয়েছিলেন কলির যুগে সবচেয়ে বড় পাপ হবে অজ্ঞতা এবং কর্তব্য থেকে পলায়ন। যখন মানুষ সত্য জেনেও চুপ থাকে, অন্যায় দেখে প্রতিবাদ না করে নিজের স্বার্থ বাঁচায়, ধর্মের পথে হাঁটার শক্তি হারিয়ে ফেলে, তখনই সে সবচেয়ে বড় পাপ করে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু হলেও তা মঙ্গলময়, কিন্তু অন্যায়ের পথ অনুসরণ করা ভয়ঙ্কর। আজ কলিযুগে আমরা কি করছি? সত্য জানি, তবু আমরা মিথ্যার সাথে আপোষ করি। ভালোবাসা জানি, তবু হিংসা লালন করি। ভগবানের নাম জানি, তবুও হৃদয়ে তাকে স্থান দিই না। সবচেয়ে বড় পাপ কি জানেন? ভগবানের অস্তিত্ব অস্বীকার করা নয়, বরং নিজের ভিতরে ধর্মবোধকে মেরে ফেলা। যখন একজন মানুষ নিজের বিবেকের কণ্ঠস্বর চেপে ধরে, সেই মুহূর্তেই সে কলিযুগের সবচেয়ে বড় পাপ করে ফেলে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। অর্থাৎ যখনই ধর্মের অবনতি হবে, আমি অবতীর্ণ হব। কিন্তু আজ প্রশ্ন হলো, আমরা কি নিজের হৃদয়ে সেই কৃষ্ণকে স্থান দিয়েছি? কলিযুগের সবচেয়ে বড় পাপ হলো নিজের আত্মাকে ভুলে যাওয়া, সত্য জেনেও নীরব থাকা, কর্তব্য জেনেও পলায়ন করা। শেষে একটি সত্য, পাপের শাস্তি ভগবান দেন না, পাপের ফল নিজেই মানুষকে ভোগ করতে হয়। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যের পাশে আছি, নাকি নীরব থেকে পাপের অংশীদার হচ্ছি? এই কলিযুগে আলো খুঁজতে হলে প্রথমে নিজের ভিতরের অন্ধকারের মুখোমুখি হতে হবে। সেখানেই লুকিয়ে আছে গীতার চমকে দেওয়া সত্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করো।